আসসালামু আলাইকুম সবাইকে। রাইট ফ্রম অফ ভার্বসের আরও একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা জানব রাইট ফ্রম অফ ভার্বসের রুল 11 সম্পর্কে। তো চলো বন্ধুরা শুরু করা যাক। ইয়েস্টারডে, অ্যাগো, লং সিন্স, লাস্ট ডে অ্যান্ড লাস্ট নাইট। এখানে 5টি ওয়ার্ড আছে। লুক অ্যাট দোজ ওয়ার্ডস। ওকে, আমাদেরকে এই 5টি ওয়ার্ড শিখতে হবে। কেন শিখতে হবে? উক্ত ওয়ার্ডগুলি যদি কোনো সেন্টেন্সে উপস্থিত থাকে তবে সেই সেন্টেন্সটি পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারে গঠিত হয়। সো আমরা একটি এক্সাম্পল দেখলে বিষয়টি সম্পর্কে ক্লিয়ার হব। ফর এক্সাম্পল, আই সি হিম লাস্ট ডে। স্বভাবতই আমাদের এই এক্সাম্পলটি হবে ইনকারেক্ট। আমরা এই রুল প্রয়োগ করে আমাদের এই ইনকারেক্ট সেন্টেন্সটিকে কারেক্ট করব। সো আমরা দেখি এটা কেন ইনকারেক্ট। এখানে তুমি লক্ষ্য করো, আই সি হিম লাস্ট ডে। তুমি এই ওয়ার্ডের দিকে তাকাও, লাস্ট ডে। দেখো তো এইখানে আমি যে 5টি ওয়ার্ড দেখিয়েছি সেখানে লাস্ট ডে আছে কি না? আছে। আর রুল অনুযায়ী যদি কোনো সেন্টেন্সে লাস্ট ডে থাকে তবে সেই সেন্টেন্সটি পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারে গঠিত হবে। তো আমরা দেখি পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কী ছিল। তো দেখো, পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার ছিল সাবজেক্ট প্লাস প্রিন্সিপাল ভার্বের V2 ফর্ম অর্থাৎ পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। তো এখানে কি সেই পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার ফলো করা হয়েছে? না, হয়নি। তো আমরা যদি পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার ফলো করে এই সেন্টেন্সটিকে কারেক্ট করি তাহলে আমরা আমাদের অ্যান্সার পেয়ে যাব। সো আমাদের কারেক্ট অ্যান্সারটি হবে আই অর্থাৎ সাবজেক্ট, তারপরে প্রিন্সিপাল ভার্ব সি, সেটার V2 ফর্ম অর্থাৎ পাস্ট ফর্ম। আমরা জানি যে সি এর পাস্ট ফর্ম হলো স, সে কারণে আমাদের প্রিন্সিপাল ভার্বের V2 ফর্ম এখানে স হয়েছে এবং পরের যে অংশটা সেই অংশটি হলো অবজেক্ট। সো ফ্রেন্ডস, আই হোপ তোমরা এই রুলটি সম্পর্কে খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও যদি তোমাদের কোনো কনফিউশন থেকে থাকে তবে অবশ্যই তা আমাকে কমেন্ট করে জানাবে। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেল NEPHRON প্লাসকে সাবস্ক্রাইব করে দিবে। সো ধন্যবাদ সবাইকে, ভালো থেকো তোমরা সবাই। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে।